ট্রেড করা শুরু করছি। তো $10,000 দিয়ে যখন $24,000 বানাইলাম, আমি চিন্তা করলাম আমার ব্যালেন্স আরও বড় করা উচিত, তাইলে যত বড় হবে ততই। আমি কোনো উইডো টুইডো দিই নাই। তারপর কি হয়, আমার একদিনে $7,000 লস হয়। ওই একদিন $7,000 লস হওয়ার পর তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে মনে হয় ব্যালেন্সটা লস হয়ে যাবে। তারপর 1-2 দিন ট্রেড করা অফ করি, অফ করে এরপর আবার ট্রেড করতে যাই। ওই দিন আমার প্রায় $15,000 লস হয়ে যায়, মানে ফুল ব্যালেন্সই অলমোস্ট লস হয়ে যায়, মানে $2,000 মতো ছিল লাস্ট। তারপর আমার বাবা, বললাম না আমার বাবা আমার সাথে থাকতো যখন আমি ট্রেড করতাম, তো উনিও একটু ডিমোটিভেট হয়ে যায়, বাট আমারে বলে যে না, কোনো প্যারা নাই, তোমার যদি আবার ব্যালেন্স লাগে আমি দিব। পরে আমি বললাম ঠিক আছে, দেখি। পরে আমি চাইছিলাম ওই লাস্ট $2,000টা উইথড্র দিয়ে দিই, যে ট্রেডিং মিটিং করে আর কিছু হবে না, পসিবল না, যেহেতু এত বড় ব্যালেন্স আমি লস করে ফেলতে পারছি। তার মানে আমি ভাবছি যে এটাতে কিছুদিন প্রফিট হয়, আবার কিছুদিন লস হয়, অ্যাকাউন্ট খালি হয়ে যায়। তারপর লাস্টের ওই $2,000টাও আমি, যেহেতু আমার মুড ছিল অ্যাগ্রেসিভ মুড, রিভেঞ্জ মুড, যে আমার এই ডলারটা রিকভারি করতে হবে, রিকভারি মুডে ছিল, এই কারণে আমার ওই $2,000টাও লস হয়ে যায়। তারপর আমার বাবা বলে যে ঠিক আছে, কিছুদিন ব্রেক নাও, ব্রেক নিয়ে তুমি আবার ডিপোজিট করো, ডিপোজিট করার চেষ্টা করো। তারপর কি করলাম, এর মধ্যে দেখলাম অনেকে ভুয়া সিগন্যাল দেয়, এটা ওইটা, মানুষ আর কি ট্র্যাপ করে। টিকটক ট্রেডার অনেক দেখবেন, অনেকেই আছে, অনেকে আবার আছে টিকটকে এসে শিখায়। এটা বলবো না যে টিকটকে যারা ভিডিও বানায় তারা সবাই ছাত্রী, মানে ট্রেডিং নিয়ে যারা ভিডিও বানায়, আমি আদার্স বলতেছি না, তারা সবাই ছাত্রী এটা আমি বলবো না, কিন্তু আছে কিছু যারা আর কি টাকা পয়সা এসব